হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা টুলের কাজ দেখব। টুলটা হচ্ছে রোটেট টুল। রোটেট টুল ইউজ করে আমরা এরকম একটা সূর্য তৈরি করার চেষ্টা করব। সূর্য তৈরি করার জন্য জাস্ট আমি শুরুতে একটা ইলিপস নিচ্ছি। আমি এখান থেকে একটা ইলিপস নিচ্ছি। ইলিপস ছোট্ট করে নিলাম, ফিল কালার করে দিলাম। ইলিপস নেওয়ার পরে আমি এখান থেকে লাইন টুলটা নিব। লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুলটাতে ক্লিক দেওয়ার পরে আমি এখানে আসলাম। এসে আমি একটা লাইন নিচ্ছি। লাইনটা যেন সোজা বরাবর হয়, এই জন্য আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করলাম। লাইনটা সোজা বরাবর আসতেছে, দেন ছেড়ে দিলাম। ওকে, আমার লাইনটা হয়ে গেছে, কিন্তু লাইনটা এখানে দেখা যাচ্ছে না, কারণ এখানে কোনো স্টক নাই। এটাকে সিলেক্ট করে আমি স্টক বাড়াই দিচ্ছি। ওকে, স্টক বাড়ানোর পরে এই লাইনটার এক পাশে কি হবে চিকন, আর এক পাশে হবে মোটা। তো এখানে লেখা আছে ইউনিফর্ম। আমি ইউনিফর্মে আসলাম। ইউনিফর্ম থেকে আমি এখান থেকে নিচ্ছি উইডথ প্রোফাইল 4। ইউনিফর্ম থেকে উইডথ প্রোফাইল 4টা সিলেক্ট করার সাথে সাথে দেখেন উপরের অংশ চিকন হয়ে গেছে, নিচের অংশটা চওড়া। দেন এইটা এই এই লাইনটা ঘুরবে এই বৃত্তের সাপেক্ষে। তো শুরুতে আমি কি করব, এই লাইনটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখান থেকে রোটেট টুল নিচ্ছি। রোটেট টুল নিয়ে আমি এই বৃত্তের সেন্টারে আসলাম। দেখেন এখানে লেখা উঠছে সেন্টার। যখন আমি কার্সারটাকে এর মাঝখানে নিচ্ছি তখন লেখা উঠছে সেন্টার। আপনাদের যদি এরকম লেখা না উঠে থাকে তাহলে চলে আসবেন ভিউয়ে। ভিউ থেকে দেখবেন যে স্মার্ট গাইড, এটাতে টিকমার্ক দেয়া আছে কিনা। যদি টিকমার্ক দেয়া না থাকে তাহলে এটাতে অবশ্যই টিকমার্ক করে নেবেন। দেন আমি এখানে চলে আসতেছি, রোটেট টুলে আসলাম। এসে আমি জাস্ট এই সেন্টারে এসে আমি একটা ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে আমি আমার কার্সারটা এইখানে নিলাম, এই পাতের উপরে নিলাম। নিয়ে আমি অল্টার ধরে এদিকে একটা কপি করে নিলাম। একটা কপি হয়ে গেছে। দেন আমি কিবোর্ড থেকে প্রেস করতেছি কন্ট্রোল ডি, মানে ওইটাকে আমি বারবার ডুপ্লিকেট করতেছি। এই তো আমার সূর্যটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। দেন আপনি চাইলে পুরোটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করতে পারেন। এক্সপান্ড করে নিয়ে এখানে এটার উপরে সেম কালারটা আমি ইমপ্লিমেন্ট করতেছি। এই তো পুরোটার উপরে সেম কালার ইমপ্লিমেন্ট হয়ে গেছে। দেন এর বাইরে আমরা একটা বিষয় দেখবো, এটা হচ্ছে আমরা একটা চরকি টাইপের কিছু একটা তৈরি করব। লাইক আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিলাম, এবং রেক্ট্যাঙ্গেলের ভিতরে আমি নর্মালি এই গ্রেডিয়েন্টটা ইউজ করতেছি, অরেঞ্জ হলো। এটা ইমপ্লিমেন্ট হয়েছে কার সাথে, স্টকের সাথে। কেন, কারণ স্টকটা উপরে আছে, তো আমি স্টকটাকে এখানে নান করে দিচ্ছি এবং এই যে ফিলটাকে উপরে নিয়ে আসলাম। ডাবল ক্লিক দিয়ে। দেন আমি কালারটা ইমপ্লিমেন্ট করলাম। ওকে, এরপরে আমি এটাকে রোটেট টুলের মাধ্যমে ঘোরাবো। কিভাবে ঘোরাই দেখেন, আমি রোটেট টুলটা নিলাম। রোটেট টুলটা নেওয়ার পর এই যে কর্নার পয়েন্ট আছে এখান থেকে ঘুরবে। এইখানে ক্লিক দিব অল্টার ধরে, কিবোর্ড থেকে আমি অল্টার প্রেস করব। অল্টার প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে। তো একটা সার্কেল ঘুরতে ঘুরে হচ্ছে টোটাল হচ্ছে 360 ডিগ্রি, 60 ডিগ্রিতে। তো এইখানে 360 ডিগ্রির ভিতরে আমরা কয়টা এরকম বার চাচ্ছি এটা বলে দিব আমরা। আমি চাচ্ছি যে 360 ভাগ, আমি চাচ্ছি টোটাল 4টা। তাহলে 4টা, 360 ভাগ 4টা করে দিলে 90 ডিগ্রি হওয়ার কথা। দেন আমি এখানে একটা প্রিভিউ দিই। দেখেন কয় ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, 90 ডিগ্রি। তো আমি এখানে কপি করে দিচ্ছি, একটা কপি হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে আরেকটা করলাম, কন্ট্রোল ডি দিয়ে আরেকটা করলাম। ওকে, দেখেন এখানে সুন্দর একটা চর্বি টাইপের কিছু একটা হয়ে গেছে। তো এই কাজটা আমরা মূলত কীভাবে করলাম, এই সূর্য তৈরি করার ক্ষেত্রে আমরা আসলে এই পুরা সার্কেলে কতগুলো এই যে এরকম লাইন হবে আমরা আসলে স্পেসিফিকভাবে বলে দিই নাই। যদি আমরা বলে দিতাম তাহলে এই যে শেষের দিকে এসে যে প্রবলেমটা তৈরি হয়েছে এই প্রবলেমটা আমরা ফেস করতাম না। তো
যদি কখনো আমাদের স্পেসিফিক ভাবে প্রয়োজন হয় যে আমরা একটা সার্কেলের ভিতরে 10টা লাইন নিব, তখন আমরা জাস্ট কি করব, আমি হচ্ছে এরকম একটা আবার দেখাচ্ছি, 10টা নেওয়ার জন্য নিলাম, নেয়ার পর এটাতে আমি কালারটা দিচ্ছি, দিয়ে আমি রোটেট টুলটা নিলাম, এইখানে অল্টার ধরে ক্লিক দিচ্ছি, দিয়ে আমি এখানে 360 ভাগ 10 দিয়ে আমি এখানে কি করে দিচ্ছি, কপি, তাহলে কন্ট্রোল ডি দিচ্ছি, এখানে টোটাল দেখেন, ঘুরে দেখবেন যে টোটাল 10টাই আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা এখানে শো করতেছে। তো এটা হচ্ছে স্পেসিফিক ভাবে নেয়ার বিষয়। আর এটা হচ্ছে আমি জাস্ট সূর্য তৈরি করার জন্য স্পেসিফিক কোনো কিছু মেনটেন করি নাই। নর্মালি কি করছিলাম, জাস্ট নিয়ে বৃত্ত নিলাম, বৃত্ত নেওয়ার পরে লাইন নিলাম, লাইক হচ্ছে এরকম, আমি আবার দেখাচ্ছি এখানে একটু ডিফারেন্ট হবে, নিলাম একই কাজ, এই নিলাম, রোটেট টুল নিলাম, লাইক আমি এখানে ক্লিক দিচ্ছি, নর্মালি ক্লিক দিয়ে এই যে অল্টার ধরে কপি করলাম। এই তো দুইটা ডিফারেন্স, একটা হচ্ছে স্পেসিফিক ভাবে নেয়া, কতগুলো নিব 360 ডিগ্রির ভিতরে, আরেকটা হচ্ছে অল্টার ধরে আমি কপি করে নিলাম। তো এতটুকুই থাকবে আজকের ভিডিওতে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ।